ইরান ইসরায়েল সংঘাত বিশ্বব্যাপী উত্তেজনা, আর এতে মধ্যপ্রাচ্যের সেনাঘাঁটি নিয়ে উদ্বিগ্ন আমেরিকা। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি খালি করল মার্কিন সেনারা। প্ল্যানেট ল্যাবস বিবিসির প্রকাশিত এবং এএফপির বিশ্লেষণ করা ছবি অনুসারে আল উদেইদ ঘাঁটির টারম্যাকে প্রায় 40টি মার্কিন সামরিক বিমানের আর দেখা মিলছে না। এ নিয়ে রহস্য দানা বাঁধছে, খোঁজা হচ্ছে নানা প্রশ্নের উত্তর। কোথায় নিয়ে যাওয়া হলো এই সামরিক বিমানগুলো? স্যাটেলাইট রিপোর্ট অনুযায়ী গত 5 থেকে 19 জুন এই সময়ের মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে বিমানগুলো। কাতারস্থ মার্কিন দূতাবাস ঘোষণা করেছে প্রচুর সতর্কতা এবং চলমান আঞ্চলিক শত্রুতার প্রেক্ষাপটে ঘাঁটিতে প্রবেশাধিকার সীমিত করা হবে। সেই সঙ্গে সেনাদের সতর্কতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে। হোয়াইট হাউসের তথ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন তারা ইরানের বিরুদ্ধে মিত্র ইসরায়েলের সঙ্গে হামলায় যোগ দেবেন কিনা। এর প্রতিক্রিয়ায় ইরান মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে পারে। প্রতিরক্ষা গবেষক মার্ক শোয়ার্টজ বলেছেন, ইরানের নিকটবর্তী অবস্থানের কারণে আল উদেইদ সেনাঘাঁটিতে কর্মী, বিমান এবং স্থাপনাগুলো অত্যন্ত ঝুঁকির মুখে রয়েছে। মার্কিন বাহিনীর ঝুঁকি কমানো আমাদের লক্ষ্য। কর্মী ও সরঞ্জাম উভয়ের জন্যই তা প্রযোজ্য। ওপেন সোর্স ডেটা ট্র্যাকিংয়ে বিমানের অবস্থান দেখে এএফপি বিশ্লেষণ করেছে 15 থেকে 18 জুনের মধ্যে কমপক্ষে 27টি KC-46A পেগাসাস ও KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার সামরিক বিমান যুক্তরাষ্ট্র থেকে ইউরোপে উড়ে গেছে। বুধবার পর্যন্ত তাদের মধ্যে 25টি এখনও ইউরোপে রয়েছে, আর মাত্র 2টি আমেরিকার মাটিতে ফিরে এসেছে। ডেস্ক রিপোর্ট, মানবজমিন।